জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসবের মাঝে গণ অভ্যুত্থানের ছাত্রদের বীরগাথা বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরেছেন তিনি। তখন প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন আন্দোলনের পেছনের কারিগর হিসেবে। মাহফুজ সহ দেশের শিক্ষার্থীদের সাহসিকতার সেসব ঘটনা শুনে বিস্মিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই টক অফ দ্য কান্ট্রি মাহফুজ আলম। অনেকেই তাকে গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবেও জানে। সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের সামনেও মাহফুজকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতার সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা বলার সময় প্রধান উপদেষ্টা দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। বক্তব্যের শেষ দিকে তিনি তার বিশেষ সহকারী মাহফুজ সহ 3 জনকে স্টেজে আসতে বলেন। বিল ক্লিনটনও তাদের নাম শুনে হাততালি দেন। তাদের স্টেজে এনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে। অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য ছিল, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। শিক্ষার্থীদের প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ করতে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিনটনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরো অনেকে আছে। যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। এটা খুবই সুশৃঙ্খল আন্দোলন ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন। এ সময় বিল ক্লিনটন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। এর আগে মাহফুজ তার ফেসবুক পোস্টে বলেছিলেন, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলাম না, তবে 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত আমার সঙ্গে পরামর্শ করে নেওয়া হয়েছিল। 9 দফা সহ 11 দফা আমার থেকে অনুমোদন নেওয়া হয়েছিল। গত 5 বছর ধরে সকল প্রোগ্রাম ও বয়ান আমার হাতে লেখা হয়েছিল। আমি চ্যালেঞ্জগুলো পার করতে পারলে আপনারা অবশ্যই সব জানতে পারবেন। এদিকে আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সহ অনেক গণ্যমান্য ব্যক্তিকেই ছাত্র জনতার বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্ট বুক উপহার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ডক্টর ইউনূসের সফরসূচি অনুযায়ী বাইডেনের সঙ্গে প্রায় 15 মিনিটের মতো বৈঠক চলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও আমেরিকার পূর্ণ সহযোগিতা করা উচিত।